বললাম বাবা খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করি বলো তোমার সৃষ্টিকর্তাকে স্রষ্টাকে বলবে যীশু খ্রিস্ট। যদি বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করি বলি তোমার স্রষ্টাকে বলবে গৌতম বুদ্ধ। যদি মুসলমানকে জিজ্ঞাসা করি বলি তোমার স্রষ্টাকে বলো বলবে আল্লাহ। ও বাবা তোমাকে যদি জিজ্ঞাসা করি বলি তোমার স্রষ্টাকে বলে বলতে পারি না, কনফিউজড। কেন বলে আমার নির্দিষ্ট কোনো স্রষ্টা পাওয়া যায় না। হিন্দুদের মধ্যে 36টা জাতি 36টা গোত্র, সব চাইতে দামি গোত্র হলো ব্রাহ্মণ, সব চাইতে নিম্ন গোত্র হলো মেথর চামার মুচি নমশূদ্র। এক একটা গোত্র এক একজন দেবতার পূজা করে। যে শিবের পূজা করে তার স্রষ্টা হলো শিব, যে ব্রহ্মার পূজা করে তার স্রষ্টা হলো ব্রহ্মা, যে বিষ্ণুর পূজা করে তার স্রষ্টা হলো বিষ্ণু, যা কৃষ্ণর পূজা করে তার স্রষ্টা হলো কৃষ্ণ। তার মানে এক একটা গোত্রের কাছে এক একজন স্রষ্টা, নির্দিষ্ট কোনো স্রষ্টা তাদের হয় না। বাবা কয় কি বোঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি? বললাম বাবা বলেন না সৃষ্টিকর্তা কয়জন? বলে আমি জানি না। কেন জানবেন না? সৃষ্টিকর্তা একজন, তার কোনো প্রমাণ আপনার জানা আছে? বলেন না। বলে কেন? বলে সৃষ্টিকর্তা যে একজন তার প্রমাণ তো বেদের ভিতরেই আছে। বলে একমে বা দ্বিতীয়ম, একম এবং অদ্বৈতম, একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে তিনটা শ্লোকের সমন্বয়ে সৃষ্টিকর্তা বলে তিনি একক। বলে একমে বা দ্বিতীয়ম, বলে আমি সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, একম এবং অদ্বৈতম। আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। আমি সৃষ্টিকর্তা খাই না ঘুমাই না, স্ত্রীও নাই সন্তানও নাই, জন্ম দেই নাই, আমি জন্মগ্রহণ করি নাই। আমার আল্লাহ তাআলা জানায়া দিতেছেন, কুল হে নবী জানায়া দেন, বলে দেন হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই। বলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্মগ্রহণ করি নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না ঘুমাইও না, স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। বাবা শুধু এখানেই শেষ না, আরো আছে। বলে কি বলতে চাও? ও বাবা শুধু এখানেই শেষ না, আরো আছে। বলে কি বলতে চাও? বললাম বাবা একটু মিলাইয়া নিবেন। বলে কি মিলাতে হবে বলো? বললাম বাবা পৃথিবীর জমিনে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়, এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান কথা বলে নাই। বলে কেমন? বললাম বাবা তাওরাত খুলেন, হিব্রু ভাষায় নাজিল। বলে হিব্রু ভাষার তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা বললেন আমার পছন্দনীয় জীবন বিধান ইসলাম। আপনি জবুর খোলেন, এই জবুরের মধ্যে আমার আল্লাহ তাআলা বললেন ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি ইনজিল খোলেন, ইনজিলের মধ্যে পাওয়া যায় আমি আল্লাহর শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম। আপনি কোরআন খোলেন, কোরআনের মধ্যে পাওয়া যায় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর নিশ্চয়ই আমার আল্লাহর পছন্দনীয় জীবন বিধান ইসলাম। আপনি বেদ খোলেন, ইদাং ইস্তানাং অসাং ইল্লাল্লাহ। বলে মানে কি? বলে ইদাং শব্দের অর্থ দিন বা জীবন বিধান, ইসলানাং শব্দের অর্থ ইসলাম, অসাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম হলো ইসলাম। কতগুলো দলিল চান? একটা দুইটা? কন শুরু করলে রাত ফুরায় যাব, কন শেষ হইতো না। এ পর্যন্ত আমার হাতে 215 জন কালেমা পড়ছে, এমনি 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 না বুঝা। আরে এজন্যই তো প্রায় সময় চ্যালেঞ্জ করি, বুকে বল থাকলে চ্যালেঞ্জ কর। আমার কাছে প্রমাণ চাওয়া হোক। গাড়ির পিছনে একটা কিতাবের ব্যাগ আছে, নিয়া ঘুরি, আর তোকে বিশ্বাস পাই না। তো কোন সময় যেন আমার আটকায় দিয়া কইস দলিল দে। এই জন্য গাড়ির পিছনে ব্যাগ আছে একটা কিতাবের ব্যাগ, আয় তোরে দলিল দিয়া দে, তুই যদি পারিস দলিল নিয়ে আইস।
এমনি এমনি এত সহজ বিষয়টা। আহা বাবা কয় কি বোঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা উত্তরায়ণ বেদটা খুলবেন। বলে কি আছে উত্তরায়ণ বেদে? বললাম বাবা উত্তরায়ণ বেদের মধ্যে একটা শ্লোক আছে, এই শ্লোকটা বড় দামি শ্লোক। বলে কি শ্লোক? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই শ্লোকটার মধ্যে কি সুন্দরভাবে লেখা হয়েছে, লা ইলাহা। সুন্দর করে শ্লোকটা বলা হলো, একটু পরে বলতেছি। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করলেন, তিনি এই তার লিখিত একটা কিতাব লিখেছেন, নাম তার কল্কি অবতার। কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে এই শ্লোকটার ব্যাখ্যা তিনি করেছেন। এরে বান্দা, বাবারে ডাক দে, কই বাবা উত্তরায়ণ বেদের মধ্যে একটা শ্লোক আছে, বলে লা ইলাহা। ভুলে গেলাম কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি। এরে বান্দা, ওই ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলেন কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে ওই শ্লোকের ব্যাখ্যা করেছেন, লা ইলাহা ওয়ার্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপৈনতি তজপি নাম মুহাম্মদ। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ, সত্যি যদি তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও, এই শ্লোকের 2টা অংশ মনে প্রাণে মেনে নাও। বলে কি আছে এই শ্লোকের মধ্যে? বাবারে ডাক দেখই বাবা, প্রথম অংশ ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলেন লা ইলাহা ওয়ার্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। বলে কি তার অর্থ? বললাম বাবা ওই ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলেন, আমি ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় ব্যাখ্যা করে দিয়ে গেলাম, যদি তুমি সত্যিকারের হিন্দু হতে চাও, প্রথম অংশ বলে লা ইলাহা ওয়ার্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ করো, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। দ্বিতীয় অংশ, জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গ তুমি পেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের ফল পাকা ফল ছুটায় খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে কখনো তোমার বয়স বাড়বে না, যেই স্বর্গে গেলে কখনো অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে কখনো আর দুনিয়ায় ফেরা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। বলে অপরিণতি তজপি নাম মুহাম্মদ। মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা কাজ যদি একটাকে অস্বীকার করো, তুমি হিন্দু হতে পারবা না। সত্যিকারের হিন্দু যদি হতে চাও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কি সুবহানাল্লাহ কইবেন না? সত্যিকারের হিন্দু হতে হলে কি করা লাগবে? কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। এটা আমার কথা না, ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলেছেন। এজন্য ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলে, দুনিয়ার জমিনে সত্যি যদি তোমাকে হিন্দু পরিচয় দিতে চাও, এই শ্লোকের 2টা অংশ মনে প্রাণে মেনে নাও। একটাকেও যদি অস্বীকার করো, তুমি হিন্দু হতে পারবা না। বলে যদি হিন্দু হতে চাও, তাইলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এখন বলেন অবস্থা কি? আপনি মানলেও ভালো, না মানলেও ভালো। কি বলা দরকার বলছি, মানার দরকার মানবা, না মানলে না মানবা। কাল হাসরের ময়দানে তো আর কইতে পারবা না রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই মামলার থেকে খালিস। এই মামলার আমার নামে হচ্ছে না। কেন বলে গেলাম? আমার নবী বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন, আমার থেকে যদি একটা কথাও তুমি জানো, সেটা তোমার আরেক ভাইয়ের কাছে পৌঁছায়া দাও। এরে বান্দা, পৌঁছায়া দিয়া গেলাম, মানলে ভালো, না মানলে আরো ভালো। কি হাসরের ময়দানে তো আর যাই কইতে পারবো না আল্লাহ কেন জাহান্নামে দাও? বলে তুমি আমার রব জানার পরেও মানো নাই, আমি রবেরে জানার পরেও মানো নাই। আল্লাহ জানি না তো আপনি রব, ভুলে গেছিলাম, আমাদের কেউ স্মরণ করে দেয় নাই। কয় কেন ওলামা একরাম যায় নাই? কয় গেছে তো।
কয় কেন তোমাদের ওখানে নও মুসলিম আব্দুর রহমান জামি যায় নাই? বলে আল্লাহ গেছে তো, এইটারই তো দরকার আগে। হে আব্দুর রহমান জামি যে গেল, হে জানলো, রবের পরিচয় পাইলো, আপনার পরিচয় জানলো পাইলো। হে আব্দুর রহমান জামি যায়াও আমাগরে ভুল শুধরায় দেয় নাই। কয় তখন কি চাও? কয় হে আব্দুর রহমান জামিরে চাই। কয় কি ওর বা? কয় পায়ের নিচে ফেলে পারাবো, একেবারে মাটির সঙ্গে মিলাইয়া দিয়া ঠ্যাং ধরে টানতে টানতে হেরে নিয়ে জাহান্নামে যাব। এত কষ্ট করে এত কিছু হারাই, এত ত্যাগের বিনিময়ে ইসলাম পাওয়ার পরেও যদি আবার জাহান্নামে যাইতে হয়, তাহলে ইসলাম গ্রহণ করে এত কষ্ট করার দরকার কি? আগেই ভালো ছিলাম কি? ঠিক না? কি দরকার খালি খালি এই কষ্ট করার? এখনো জাহান্নামে যাব, এখন তো হিসাব দিয়ে তারপরে জাহান্নামে যাব। আর ওই সময় বিনা হিসেবে জাহান্নামে চলে যেতাম, দৌড়াতে দৌড়াতে। আল্লাহ কইতো দৌড়া, কি এক দৌড়ে জাহান্নাম। আর এখন কবে কি? কয় যে তোরে হেদায়েত দিছি, নিয়ামত ভোগ করছে, এই নিয়ামতের আগে হিসাব দে। ইসলাম গ্রহণের আগে যা খাইছি তোরে মাফ করে দিলাম, ইসলাম গ্রহণের পরে হেদায়াতের পরে তুই যা খাইছো এটার হিসাব মিলা। এখন কেমনি মিলাম? যে পরিমাণে আল্লাহ পাকের নিয়ামত খাওয়াইছে আল্লাহ এই কয়েক বছরে, এর হিসাব দিয়ে জান্নাতে যাওয়া, আমি আব্দুর রহমান 14 বার জন্মগ্রহণ করলেও বোধহয় হইতো না। তাহলে উপায় কি? এখন হিসাব দিয়ে জাহান্নামে যাবো কে? দরকারই নেই, খাও এমনি পরে, এমনি যাবো, দৌড়াতে দৌড়াতে যাবো, কি ঠিক না? আল্লাহ কবে এই আব্দুর রহমান জামিরেও পাঠাইছিলাম, হেও তো তোমার রবের পরিচয় দিয়েছে, মানো নাই কে? কয় না আল্লাহ আব্দুর রহমান জামি কয় নাই। হয় ফেরেশতা কো ভিডিও বল, ভিডিও ল, ভিডিওটা ল। দেখা আব্দুর রহমান জামির নামে মামলা করবি, কাম হইতো না, কারণ ওইখানে ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরা, কি সিসি ক্যামেরার ফুটেজ দেব। কয় দেখ কইছিনি, ওইখানে আর কোনো চুরি চলবে না। মনে করছেন পুলিশে টাকা দিয়া ক্যামেরাটাই দিয়ে ভিডিওর ফুটেজটাই আউট করে লাইবেন? কাম হইতো না। এটা দুনিয়া না, টাকার বিনিময়ে ভিডিও ফুটেজ আউট হয়ে যাবে। কিও কয় একবারে প্রকাশ্য দিবালোকে জবাই করছে, এরপরে ভিডিও ফুটেজ নাই। কিরে গেল কই? কয় না না হয় নাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই। তার মানে কি? ওটা খায়াল আইছে কিসে? টাকায় টাকায়। ওইখানে চলবো না, ওইখানে কোনো কারচুপি নাই। ভিডিও যা হয়েছে এটার ফুটেজ হারানোর কোনো সুযোগ নাই। কয় ভিডিও ফুটেজ কইতে দেরি, সামনে দিতে দেরি নাই। কয় দেখ এখন যাবি কই? কয় যে 2 নম্বরই করছে, এবং ডবল সাজা। আগে একটা ফিডা দিতি, এখন 2টা দে। কি ফিডার চলে চোখে দেখবি আন্দার। হাজিরিন, আজকে কি বার? বৃহস্পতিবার নি? ও মা, এইটা সেই রাত। এই আব্দুর রহমান জামির সেই রাত। এই রাতেই আমার পরিবর্তন। রব্বে কারিম আমাকে এই রাতেই স্বপ্নের মাধ্যমে কালেমা পড়িয়েছেন। এই সেই রাত। কমু না, অনেক রাত। নজরুল ভাই 1টা বাজে। ও মুসিবত না? আরে ভাই খাগড়াছড়ি, খাগড়াছড়ি এনে আল্লাহ। হাজিরিন, সংক্ষেপে একবারে শর্ট করে ছোট্ট করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। একেবারে যত ছোট করা যায়। মনে করেন না যে এটাই মনে হয় শেষ, না। যদি কোনো সময় আসি 9টায় বয়াইবেন, 11টা পর্যন্ত 2 ঘন্টা বয়ান করে টানা দেখবেন কোনোখানে এরকম 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 হবে না, এরকমও হবে না। ঠিক আছে না ইনশাআল্লাহ? হাজিরিন, আহা এতক্ষণ তো বইতে চাইছিলেন না, যাওয়ার একটা মন মানসিকতা তৈরি হয়ে গেছিল। এখন জামুগা, এখন যাইবেন না? জানগা, তাড়াতাড়ি জানগা। কেউ যাইতেন না? কেরে
জালান মা দেখছো নি খেলা? খেলা তো কবার শুরু হয়েছে, খেলা এখনো খেলি নাই। খেলা হবে, খেলা হবে। খেলোয়াড় মাঠে না থাকলে খেলমু কার লগে? 300 প্লেয়ার, রেফারি কইলো খেলা হবে। এখন রেফারিও নাই, প্লেয়ারও নাই, মাঠ পুরো ফাঁকা। খেলমু কার লগে? আরেকজনকে আমরা পালানোর রাজনীতি করি না, আমরা পালাবো না। ফখরুল সাহেব, যদি পালাতে হয় আপনার ঢাকার বাসায় যাব। ঢাকার বাসায় যদি জায়গা না থাকে তাহলে ঠাকুরগাঁওয়ের বাসায় যাব। ওমা, এখন ঠাকুরগাঁওর বাসায়ও পাই না, ঢাকার বাসায় পাই না। চিন্তা করছে, হায় হায়, দেশটারে জ্বালায়া ফুরাইয়া একেবারে সারকার করে লাগছে। কোথা কোন খারে পালানোর রাজনীতি করেন তো তুই বলে লিখে আমরা কইতাম পারি। আমরা ফালানোর রাজনীতি করি না, আমরা ফালাবো না, আমরা কইতাম পারি। নির্যাতন করছো তাও ছিলাম, পালায়া গেছো তাও আছে। কেউ ওলামা একরামরে কম জ্বালানোটা জ্বালায় নাই। ইটু কোরআন হাদিসের কথা শক্ত হয়ে গেছে, গায়ে ভরছে, কয় এটারে ধর, জেল জুলুম গুম খুন আর আয়নার ঘর। কথা কন, একটু গরম আওয়াজ হয়েছে, গরম কথা হয়েছে, ডান পাশে চেয়ার দিয়ে কয় হুজুর সাবধান। একটু রাজনীতির কথা বেরোইছে, বাম পাশে চেয়ার দিয়ে কয় হুজুর কোরআন হাদিসের কথা কন, রাজনীতি বন্ধ করেন। এখন কইব কিটা? এখন কনের লোক আসেনি, কেডায় কইব? এই কোরআনের মাহফিলের অনুমতি দিব কেডা? এই দেশে অনুমতি ছাড়া কোরআনের মাহফিল হয় না, অথচ এই মাহফিল হইছি। উমা এ হেরা কই হবো ডাকেন? হা হা হা, চিন্তা করছে। এই দেশে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, শিব পূজা হয়, সরস্বতী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, গণেশ পূজা হয়, কার্তিক পূজা হয়, জগন্নাথ পূজা হয়, নারায়ণ পূজা হয়, যাত্রা হয়, কনসার্ট হয়, সার্কাস হয়, কোনটাই অনুমতি লাগে না। কথা কন। আর কোরআনের মাহফিল অনুমতি ছাড়া হয় না। চিন্তা করছে, এরাও বলে মুসলমান, এরা মুসলমান ধর্মীয়, এরা সব আবু জাহেলের গোষ্ঠী। কথা বলেন। আবু জেহেলের ধ্বংসের দিন, যেদিন বদরের যুদ্ধে কতল হইছে, ওই দিন কাবার গিলাফ ধরে দোয়া করে যাচ্ছে, আয় কাবার মালিক, বদরের যুদ্ধে যাই, যেটা আপনার পক্ষের দল হেডারে বিজয়ের মালা পরাইয়া দিয়েন। আবু জাহেল মনে করছে ওই মনে হয় আল্লাহর পক্ষের দল, ওর দলটা মনে হয় রবের পক্ষে, রবের পছন্দের দল। আল্লাহ কয় যা। কি? আর আমগো দেশের আল্লাহর ওলি, ওলিয়ে কামেল, শাহ সুফি, একেবারে নিষ্পাপ, বেগুনা মাসুম, কিচ্ছু বোঝে না। 35শে জুলাই, কত 35শে জুলাই 4 আগস্ট রাত্রে দোয়া করতেছে আল্লাহর ওলি, আয় আল্লাহ বাংলাদেশের জনগণের জালেমের জুলুম থেকে বাঁচান। করছেনি দোয়া? দেখছে দোয়াটা দেখেই দিলের মধ্যে কেমন জানি কামড় মারে উঠছে। আরে আবু জাহেলে দরখাস্ত করছিল রে, দোয়া কবুল হয়ে গেছিল, হেটাও দোয়া করলো, দোয়া নেই কবুল হয়ে যায়। উমা জোহরের আজানের আগেই উনি কি নাই? কথা কম, কথা কম, একেবারে কবুল হইছে না। চিন্তা করছেন, দুপুর বেলা খাইব 32 প্রকারের তরকারি রান্না রেডি টেবিলে সাজানো,
কয় প্রকার? 32 প্রকার। আল্লাহ কয় রানবি তুই, খাইব ছাত্র আর জনতা। কেউ রানবি তুই, খাইব ছাত্র আর জনতা, তুই খাইতে পারবি না। টাইম হলো 45 মিনিট, তাড়াতাড়ি ফালা। সেনাবাহিনীর প্রধান রে কইতেছে, কয় জাতির উদ্দেশ্যে একটু ভাষণ দেওয়া যাইতো না? কয় জাতির উদ্দেশ্যে ভাষণ? বাঁচতে চাইলে ফালান। কেউ জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ারও সুযোগ হয় নাই, অথচ 16 বছর রাজত্ব করছে। কথা কন। এইটাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা। যত টাকাওয়ালা পয়সাওয়ালার ক্ষমতা হও না কেন, ক্ষমতাওয়ালা হও না কেন, ক্ষমতার বাহাদুরি আর টাকার গরম চিরকাল থাকে না, একদিন শেষ হয়। হাজিরিন, এজন্য বুঝাইবার জন্য বলছি, অন্য আঙ্গিকে নিয়ে যাবেন না, অন্য ক্যাটাগরিতে ফেলবেন না। এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, বুঝাবার জন্য বলছি। হাজিরিন, বোঝেন, যেই 16 বছরের রাজা, যেই 16 বছরের রাজত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে মাত্র 18 দিনের মাথায় ফেলে রেখে পালাতে বাধ্য হয়েছে। আবারও যদি কোনো স্বৈরাচার সেই মসনদে বসে স্বৈরাচারী শাসন কায়েম করতে চায়, বাংলার জনগণ, ছাত্র জনতা প্রস্তুত আছে না নাই? আছে না নাই? খবরদার, সতর্ক থাকবেন। বাংলার জমিনে আর কোন স্বৈরাচারের আবির্ভাব হবে না, আর কোন স্বৈরাচার জায়গা পাবে না। আমরা 54 বছর, স্বাধীনের 54 বছরে দেখেছি যারা শাসনের নামে শাসন করার জন্য সংসদে মসনদে বসেছে, তারা শুধু বাংলাদেশের জনগণকে শোষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই 54 বছরের ভিতরে বাংলাদেশের জনগণের টাকা পয়সা লুটপাট করে কানাডার মতো জায়গায় বেগমপাড়া তৈরি হয়েছে। বাংলার জমিনে আবারও যদি কোন স্বৈরাচারী শাসনের মসনদ বানাতে চায়, বাংলার জনগণ আর কোন সুযোগ দেবে না, পালানোর রাস্তাও তালাশ করে পাবে না। এজন্য সতর্ক থাকতে হবে। হাজিরিন, প্রায় সময় বলি, ভাই, আমরা তো 54 বছরে এই দল সেই দল, ওই দল সেই দলকে দিলাম ক্ষমতা। কি কথা কন? এই দল সেই দলে তো কম দিলাম না, তারা আমাদের জন্য কি করেছে? বরং আমাদেরকে নির্যাতিত নিষ্পেষিতর মাধ্যমে আমাদের সম্পদ লুটপাট করে তারা বেগমপাড়া তৈরি করেছে। আমরা আর কোন লুটতরাজ দেখতে চাই না, আর বাংলাদেশের জনগণের সম্পদ লুটপাট করতে দিতে চাই না। এখন আমরা একটাই স্বপ্ন দেখি, এই বাংলাদেশকে যে নিজের মনে করে দেশ শাসন করবে, যারা এই বাংলাদেশে ইনসাফের শাসন কায়েম করতে পারবে, আমরা আগামীর বাংলাদেশে তাদেরকেই চাই। এজন্য আমার অনুরোধ, আমরা তো সব দলকে ক্ষমতায় বসাইছি। আমরা এমন চিজ, আমরা চাইলেই ঘুরাইয়ে দিতে পারি। আমাদের পাওয়ার কত? বলে আমরা চাইলেই উল্টায় দিতে পারি। আমরা তো সব দলকে ক্ষমতায় বসালাম, এবার একটু ইসলামকে ক্ষমতায় বসানো যায় না? যায়, ইনশাল্লাহ যায়। ইসলামকে ক্ষমতায় বসায় দেখি না তারাও কি তাদের মতো করে কিনা। যদি দেখি টাকার এপিড আর ওপিড একই, তাহলে তাদেরকেও বয়কট করব। কি আমরা একবার আওয়ামী লীগকে বসাতে পারি, একবার বিএনপিতে বসাতে পারি, একবার জাতীয় পার্টিতে বসাতে পারি, একবার ইসলামকেও বসায় দেখি। কি কথা কন? দলমত নির্বিশেষে না, আমাদের কোন মনে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক। অতএব আমরা মুসলমান সবাই এক, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, দ্বিধা দ্বন্দ্ব নাই। আমরা সবাই মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলমান। যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে উপকার কি হবে? বলে ইসলাম ক্ষমতায় গেলে হিন্দুরা যেমন নিরাপদে থাকবে, খ্রিস্টানরা তেমন নিরাপদে থাকবে, বৌদ্ধরা তেমন নিরাপদে থাকবে, মুসলমানও নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? নিরাপদে যদি থাকতে হয়, ইসলামের বিকল্প নাই। এজন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ।
আগামীর বাংলাদেশ ওলিয়া উলিয়াদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি সবাই ইনশাআল্লাহ? সবাই রাজি আছি? আগামীর বাংলাদেশকে আমরা ইসলামের বাংলাদেশ বানানোর জন্য চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ? কারা কারা পারি একটু দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হাজিরিন, ছোট্ট ঘটনা বলি, দোয়া ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, বৃহস্পতিবার দিবাগত রাত মনে আছে তো? বৃহস্পতিবার দিবাগত রাত, সেই রাত আজকে ফজরের আজান হয়ে গেল, ঘুমটা ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, ফজরের আজান শেষ হয়ে গেল। আজান শেষে আবার চোখের মধ্যে কেমন যেন তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুমায়া গেল। ঘুমের মধ্যে স্বপ্ন, ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন। স্বপ্নের মধ্যে এক আল্লাহর গোলাম এসে ডাক দেয়, বলে রামচন্দ্র রে, আর কতকাল ঘুমাবি? ফজরের আজান হয়েছে, চলো নামাজ পড়তে চলো। বললাম, কিরে তুমি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই, বিরক্ত করিও না, যাও যাও ঘুমাতে দাও, বিরক্ত করিও না রে ভাই। চলে গেলেন। দ্বিতীয় জন এসে একইভাবে ডাক দেয়, বলে রামচন্দ্র আর কতকাল ঘুমাবি রে? ফজরের আজান হয়েছে, চলো নামাজ পড়তে চলো। বললাম, বেটা জানো না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই, বিরক্ত করিও না, তাড়াতাড়ি চলে যাও, আমাকে ঘুমাতে দাও। দ্বিতীয় জন চলে গেল। তৃতীয় জন আসে ডাক দেয়, ও রামচন্দ্র চলো নামাজ পড়তে চলো। তৃতীয় জনকেও ধমক দিয়ে তাড়ায় দিলাম। তৃতীয় জন চলে গেল। চতুর্থ নম্বরে আরেকজন এসে হাজির, ডাক দেয়া কয়, রামচন্দ্র রে আর কতকাল তুই ঘুমাতে চাও? স্বর্গে যদি যেতে চাও, নাজাত যদি পাইতে চাও, চলো নামাজ পড়তে চলো। বললাম, আপনি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই। চলে যান, চলে যান, বিরক্ত করিয়েন না, আমাকে ঘুমাইতে দেন। বলে, রামচন্দ্র আসছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তোমাকে না নিয়ে আজকে মসজিদে যাব না। আমি বললাম, আপনি কেন বুঝেন না? আমি হিন্দুর ঘরের সন্তান, আমার নামাজ নাই। বলে, রামচন্দ্র নামাজ ছাড়া স্বর্গে যাওয়ার আর কোনো রাস্তা নাই। আমি যতটুকু জানি, নামাজ পড়তে গেলে ইমানের প্রয়োজন আছে, ইমান ছাড়া নামাজের কোনো দাম থাকে না। বলে, চলো তোমাকে কালেমা পড়াইয়া দে। বললাম, হুজুর আমি যতটুকু জানি কালেমা পড়তে গেলে পবিত্রতার প্রয়োজন আছে, পবিত্রতা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। বলে, চলো তোরে পবিত্র বানায়া দেই। না না না, যাব না, আপনি চলে যান, বিরক্ত করবেন না। বলে, রামচন্দ্র আসছি যখন, তোমাকে না নিয়া আমি মসজিদে যাব না। উত্তরে মাথা দিয়ে দক্ষিণে পা দিয়া শুয়ে আছি। আমার রুমের ঠিক আমার ডান পাশে এতটুকু খোলা জায়গায় একজন মানুষ কোন রকম হাঁটা চলা করতে পারে। আমার ডান হাতের ঠিক এই বরাবর দাঁড়াইয়া আল্লাহর বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া আমাকে বারবার বারবার ডাকতেছে। বললাম, না যাব না। যখন বারবার না করি, আল্লাহর বান্দা আমার ঠিক ডান হাতের এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়ে উঠায়া বসায়া দিল। ডাক দেয়া কয়, চলো। বললাম, হুজুর আমি তো বললাম নামাজ পড়তে হলে ইমান থাকা লাগে, ইমান আনতে হলে পবিত্র হতে হয়, আমি কোনোটাই জানি না, কোনোটাই আমার নাই। বলে, রামচন্দ্র চলো না, তোরে পবিত্র বানায়া কালেমা পড়াইয়া তোমাকে নামাজের মধ্যে দাঁড় করাইয়া দেই। বললাম, না যাব না, আপনি চলে যান। আমার স্পষ্ট মনে আছে ঠিক ডান হাতের এই জায়গাটায় ধরে আমাকে টানতে টানতে মসজিদের দিকে নিয়ে যায়। বললাম, হুজুর নামাজ পড়তে হলে তো পবিত্র হতে হবে, পবিত্রতাই তো আমি জানি না। বলে, চলো তোরে পবিত্রতা শিখাইয়া দেই। উনি আমারে টানতে টানতে অজুখানায় নিয়ে বসাইয়া দিয়া কয়, রামচন্দ্র অজু বানাও। বললাম, হুজুর আমি তো অজু বানাতে পারি না, কেমনে অজু বানাতে হয় আমি জানি না। বলে, রামচন্দ্র আমাকে দেখে দেখে কি তুমি অজু বানাতে পারবি রে? বললাম, হ্যাঁ। উনি আমাকে অজু বানাইতে শিখাইয়া দিলেন, বারবার বারবার অজু শিখাইতেছেন। বলে, রামচন্দ্র এভাবে 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 অজু বানাও। অজু বানানো শেষ হয়ে গেল। টানতে টানতে মসজিদের দরজার সামনে দাঁড়াইয়া
মুসল্লিদের ডাক দেয় আর বলে, ও মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়াইয়া মসজিদের দরজার সামনে হাজির হয়ে গেল। তাকায় দেখে আমি রামচন্দ্র। বলে, হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ দেখি? হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? হুজুর ডাক দিয়ে বলে, বেটা জানো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। জানো না রে, যেই ব্যক্তি ঈমানের সহিত কালেমা শরীফ পাঠ করবে, আমার আল্লাহ তাআলা তার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠাইয়া দিবে। মুসল্লিগুলো দৌড়াইয়া বের হয়ে আসে, কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালের মধ্যে চুমু দেয়। পাগলের মতো হইয়া আমারে টানতে টানতে মসজিদের মাঝখানতে বসাইলে, চারপাশে গোল হয়ে বসে ওই চতুর্থ নম্বরের হুজুর ব্যক্তিটা আমার সামনে বৈশা হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া হাতের মধ্যে রাখিয়া আমারে বারবার কালেমার তালকিন দেয়, রামচন্দ্র পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ রামচন্দ্র আমার সাথে সাথে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়াইয়া দিলেন। এরে বান্দা, কালেমা পড়াইয়া ইমাম সাহেব ডাক দিয়া কয়, হুজুর ডাক দিয়া কয়, মুসল্লিরা নামটা পরিবর্তন করে দেওয়ার দরকার, কি নাম দেওয়া যায়? মুসল্লিরা কয়, হুজুর এমন একটা নাম দিয়া দিবেন যেই নামটা আমার রবের কাছে বড় প্রিয় হয়ে যাবে। হুজুর ডাক দিয়া কয়, রবের কাছে প্রিয় নাম দুইটা, এক নম্বরে আব্দুর রহমান, দুই নম্বরে আব্দুল্লাহ। বলে, হুজুর যেহেতু আল্লাহ পাকের কাছে প্রিয় নাম আব্দুর রহমান, আজকের থেকে রামচন্দ্রের পরিবর্তে আব্দুর রহমান নাম রেখে দিলে কেমন হয়? বলে, হা, মন্দ হয় না। আব্দুর রহমান নাম রাখিয়া তিনি নিজে মসজিদের ইমাম হইয়া আমাদের মুসল্লি বানাইয়া নামাজে, ফজরের নামাজে দাঁড়ায়া গেলেন। এরে বান্দা, 2 রাকাত ফজরের নামাজ এমন একটা মসজিদে পড়লাম, 64 জেলা সফর হয়ে গেল। এত বড় মসজিদ, এত মুসল্লি আমার 2 চোখে আমি এখনো দেখি নাই। এরে বান্দা, নামাজ শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, সালাম ফিরানো হলো। সালাম ফিরানোর সাথে সাথে ঘুমটা ভেঙে গেল। তাকায় দেখি আমি রামচন্দ্র বিছানার মধ্যে শোয়া। চিন্তায় পড়ে গেলাম, কে আমারে নিয়ে ওযু শিখাইলো, কে আমার নাম রাখলো, কে আমারে কালেমা পড়াইলো, কে আমার নামাজের ইমাম হইল? না না, আর ঘুম হলো না। মসজিদের মাইকে মুয়াজ্জিন তখন ঘোষণা দিতেছেন, বলে, মুসল্লিরা ফজরের জামাতের আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, এখনো ফজরের নামাজ হয় নাই। ওই মসজিদের দরজার সামনে দাঁড়াইয়া অপেক্ষা করতে লাগলাম। ইমাম সাহেব বের হবে, ইমাম সাহেবের কাছে স্বপ্নের ব্যাখ্যাটা জানবো। কি বলে? বলে ইমাম সাহেব বেরোবে, ওই সময় পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায় অপেক্ষা করতে লাগলাম। ইমাম সাহেব ফজরের নামাজ শেষ কইরা মুসল্লিদের দিকে যখন ঘুরা বসলেন, তাকায় দেখে আমি রামচন্দ্র দরজার সামনে দাঁড়ানো। আরে দৌড়াই এসে কয়, বাবা এত সকালবেলা তুমি কেন মসজিদের সামনে আসছো রে? কোনো বিপদ আপদ বালা মুসিবত কি তোমার হয়েছে? বললাম না। বলে, তাইলে কেন আসলা? বললাম, হুজুর স্বপ্নের ঘরে একটা স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নটার ব্যাখ্যা জানার জন্য আসছি। বলে, কি স্বপ্ন? স্বপ্নের ঘটনাটা যখন বললাম, বলে, না না, এই স্বপ্ন তোমার জন্য না রে, এই স্বপ্ন দেখবে মুসলমানের সন্তানেরা, এই স্বপ্ন তুমি হিন্দুর সন্তানের জন্য না। বললাম, হুজুর কেন বিশ্বাস করেন না? বলে, বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না, তুমি বোকা বানাই, ধোকা দিয়া বোকা বানাইতে চাও, আমি বোধহয় বুঝি না। বললাম, হুজুর বিশ্বাস কেন করেন না? বলে, বিশ্বাস করা যায় না। বললাম, হুজুর কিভাবে, বললে কি করলে বিশ্বাস করবেন যদি আমাকে একটু বলতেন। বলে, বাবা স্বপ্নের মধ্যে নিয়ে অজু শিখছো, অজুর কথা তোমার মনে কি আছে রে? বললাম, হা। বলে, চলো অজুখানায় চলো। অজুখানায় নিয়া বলে, বাবা অজু করে দেখাও। অজু যখন শেষ করে দিলাম, অজু করে দেখাইয়া দিলাম, ইমাম সাহেব টান দিয়া উঠাইয়া বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি চাইরা বলতেছে, বাবা তোমার ভাগ্য বড় ভালো, তোমার নসিব বড় ভালো, তোমার মতো ভাগ্যবানকে হবে রে। বললাম, হুজুর কেন? বলে, চলো মসজিদের সামনে। মসজিদের সামনে দরজায় আইসা মুসল্লিদের ডাক দিয়া বলে, মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়ে আইসা দেখে আমি রামচন্দ্র। বলে, হুজুর কোথায় জান্নাতি মানুষ দেখি? হিন্দুর ঘরে রামচন্দ্র, হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? মস্করা করেন।
বলে না না না, মস্করা না, স্বপ্নের বর্ণনা সব ইমাম সাহেব শুনাইয়া দিলেন। মুসল্লিগুলো দৌড়াইয়া আইসা কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালে চুমু দেয়, কেউ কপালে চুমু দেয়, সব যেন কেবল পাগলের মতো হয়ে গেল। ডাক দিয়া ইমাম সাহেব ডাক দিয়া কয়, বাজান, যেই ব্যক্তিরা তোরে কালেমা পড়াইলো, নাম রাখলো, অজু শিখাইলো, ফজরের নামাজ পড়াইলো, ওই ব্যক্তির সিরাত সুরত সম্পর্কে বলতে কি পারো? বলে হা। কেমন ছিলেন তিনি? বললাম হুজুর, খুব বেশি লম্বাও নয়, খাটোও নয়, সুদর্শন একজন পুরুষ। বলে বাবা দেখতে কেমন? বলে বাবা, ইমাম সাহেবরে বললাম হুজুর, মাথায় ছিল লম্বা, মাথায় ছিল টুপি, কালো মিসমিচে লম্বা লম্বা দাড়ি, সাদা দবদবে লম্বা একটা জামা পরা। বলে বাবা চেহারা মোবারক কি দেখছো রে? বলে হা। কেন দেখবো না? বলে কেমন ছিলেন তার চেহারা মোবারক? বললাম হুজুর, দাদি নানিদের মুখে শুনেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে রে। ওই পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে ওঠে, গোটা দুনিয়ায় আলোয় আলোকিত হয়ে যায়। ওই ব্যক্তিটা যখন আমার অন্ধকার ঘরে ঢুকছে, তাকায় দেখছি এত আলো, এত আলো, এত আলো, চাঁদের কলঙ্ক থাকতে পারে রে? ওই ব্যক্তির চেহারায় কোনো কলঙ্কের ছাপ নাই। হুজুর বলে বাজান, তুমি বড় ভাগ্যবান, যেই ব্যক্তিটারে দেখানোর জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করলাম, সেই ব্যক্তি আমারে দেখা দিল না রে। বললাম হুজুর, কে তিনি? বলে বাজান, তোমার মতো ভাগ্যবান কে হবে রে? ও বাজান, একটা ওয়াদা করবানি। বলে কি ওয়াদা? কয় হুজুর। হুজুর ডাক দিয়ে করে, বাজান, কাল হাসরের মাঠ যখন কায়েম হবে রে, ওই সময় আমার আল্লাহ তাআলা যখন তোরে জান্নাত দিয়া দিবে, ওই সময় তুই কি আমারে তোর সঙ্গে একটু জান্নাতে নিয়ে যাবে? বললাম হুজুর, আমি যে জান্নাতে যাব এর কোনো প্রমাণ, গ্যারান্টি প্রমাণ কি আপনার কাছে আছে? বলে হ্যাঁ। বলে কি গ্যারান্টি? বলে আমার নবীর চেহারা মোবারক স্বপ্নের মধ্যে হোক আর বাস্তবে হোক, যেই ব্যক্তি দেখবে রে, তার জন্য জান্নাতের সুপারিশ করা আমার নবীর ওয়াজিব হয়ে যাবে। বললাম হুজুর, আমি নবী তো দেখি নাই, কে ছিলেন নবী? নবীকে তো চিনি না। বলে বাজার, স্বপ্ন যদি সত্য হয়, ধোঁকা যদি না থাকে রে, যে ব্যক্তিটা তোরে কালেমা পড়াইলো, তোর নাম রাখলো, অজু শিখাইলো, ফজরের নামাজের ইমামতি করলো, ওই ব্যক্তিটার কেউ নয়, কেউ নয়, ওই ব্যক্তি ছিলেন সর্বশেষ নবী, আখিরি নবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ছাড়া আর কেউ নয়। বললাম হুজুর, কেন আসলেন? বলে বাজার, স্বর্গে যেতে চাও, যদি স্বর্গে যেতে চাও তাইলে যেই পথে নামাজ আছে সেই পথ মেনে নাও। বললাম হুজুর, আমার করণীয় কি? বলে স্বপ্নের মধ্যে সব খতম হয়ে গেছে, আনুষ্ঠানিকতা মাত্র বাকি আছে। বললাম হুজুর, কি করা লাগবে? বলে বাজান, মানুষের মধ্যে তুমি মুসলমান প্রচার হওয়া লাগবে। এমনি তুমি স্বপ্নের মধ্যে মুসলমান হয়ে গেছো, মানুষের সামনে শুধু পরিচয় দিতে হবে। বললাম হুজুর কেমনে? বলে বাজান, তুমি যদি রাজি থাকো আমার সঙ্গে তুমি আজকে যেতে পারো। বললাম কোথায়? বলে বাজান, ওই চরমনাইয়ের ঐতিহাসিক অগ্রহায়ণের মাহফিল আজকে সৈয়দ ফজলুল করিম হাফিজাহুল্লাহ উদ্বোধনী বয়ান করবেন। যদি তুমি রাজি থাকো, চরমনাইর আল্লাহর কুতুবের কাছে যাইয়া কালেমা পড়ে সবার কাছে আনুষ্ঠানিকতা পরিচয় হতে পারো। বললাম হ্যাঁ আমি রাজি। বলে বাবা, তোমার বাবার কাছে যদি একটু ফোন দিয়া দিতে। বাবার কাছে ফোন দিয়া দিল। বাবার কাছে ফোন দিয়া বলতেছে, কাকা আদাব, রামচন্দ্র আপনার ছেলে? বলে হ্যাঁ। কি করছে আমার ছেলে রামচন্দ্র? বলে কিছুই না, আপনার ছেলে রামচন্দ্র মুসলমান হতে চায়, আপনার অনুমতি চায়। বলে বাজার, আমার ছেলে বংশের মধ্যে যদিও সবার ছোট, সব চাইতে শিক্ষিত, সব চাইতে বড় জ্ঞানী, ও বড় পণ্ডিত, ওর মতো জ্ঞানী আর আমার বংশে কেউ নাই। ও যদি মনে করে ইসলাম সত্য ধর্ম গ্রহণ করবে, আমি বাবার পক্ষ থেকে বাধা নাই। ইমাম সাহেব আমারে নিয়ে চরমনাইয়ের জমিনে হাজির। আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই মাত্র বয়ান শেষ করছে, দোয়া করে নাই। সামনে বসায় দিয়া আল্লাহর কুতুবের ডাক দেয়া কয়েক, হুজুর এমন এক আল্লাহর বান্দারে নিয়ে আইছি, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যে নাম পাইছি, আপনি একটু কালেমা পড়াইয়া দেন, নাম রেখে দেন। হুজুর এমন একজন ব্যক্তি কালেমা পড়াইছে, যদি তার বক্তব্যের মধ্যে ধোঁকা না থাকে, মিথ্যা না থাকে,
তাইলে সরাসরি আমাদের নবী, বিশ্ব নবী তারে কালেমা পড়াইছেন, নাম রাখছে। আপনি একটু কালেমা পড়াইয়া দেন, নামটা ঘোষণা দিয়া দেন। হুজুর ডাক দিয়ে কয়, বেটা যেই ব্যক্তিরে আমার নবী কালেমা পড়ায়, আমি ফজলুল করিম কি তারে কালেমা পড়াইতে পারি? যেই ব্যক্তির নাম আমার নবী নিজে রাখে, ওই ব্যক্তির নাম কি আমি ফজলুল করিম রাখতে পারে? যা যা, কিছুই করা লাগবে না, যা। মাথাটা আগায়া দিলাম, বললাম হুজুর একটু দোয়া চাইতে আসছি, দোয়া দিয়া দেন। মাথার মধ্যে থাবা দিয়া কয়, বেটা দোয়া চাওয়ার জিনিস না রে, যা যা দোয়ার কাজ করবি, দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবে। বললাম হুজুর মাইকে একটু ঘোষণা যদি দেন, সবাই আমারে চিনবে। বলে, বেটা তোরে চিনানোর জিম্মাদার আমি না, তোরে চিনাইবে তো মোর মাওলা। যা যা চেনার কাজ কর, একটা সময় আসবে তুই কাউরে চেনো না, তোরে সবাই চিনবে। আরে গোলাম, কেউ আমারে চিনতো না। আমি আব্দুর রহমান জামি, আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো নাম ছিল না। কোনদিন স্বপ্নেও কল্পনা করি নাই মুসলমানের সামনে বৈশা বৈশা বয়ান করব রে। আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, সম্মানের মালিক হলেন আমার আল্লাহ। যেই মালিক আমাকে সম্মান দিলেন, এরে বান্দা দোয়া চাই কোন ভুলের কারণে যেন আমার আল্লাহ তাআলা এই সম্মানের চেয়ার থেকে ঘাড় ধাক্কা দিয়া নামায়া না দেয়। এরে বান্দা, ওই চরমনাইয়ের জমিনে মুসলমান হয়ে গেলাম। ওই চরমনাইয়ের ফাল্গুনের মাহফিল আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরে বান্দা, একটু দাওয়াত দিয়া গেলাম, যদি সময় থাকে চরমনাইয়ের অগ্রায়ণের ফাল্গুনের মাহফিলে 19, 20, 21 ফেব্রুয়ারিতে একটু দেখার নিয়তে কি যাওয়া যাবে? যাওয়া যাবে ইনশাআল্লাহ, যাইতে পারি। যেই চরমনাই আমার পরিবর্তন, যেই চরমনাইয়ের কারণে আজকে আমার এই পরিচয়, যেই আব্দুর রহমান জামিকে কেউ চিনতো না, চরমনাইয়ের বদৌলতে আজকে আমারে কেউ চেনে। এরে বান্দা এমন ভাবে চেনে, এরে বান্দা কেমনে বুঝাবো? একদিন কোন এক মাহফিলে যাইতেছিলাম, যাওয়ার পথে মাগরিবের নামাজ পড়ার জন্য এক মসজিদে ঢুকে গেলাম। জামাত শেষ হয়ে গেল। এরে বান্দা জামাত শেষ হয়ে গেল, অজু বানানোর জন্য কাপড় চোপড় খুলে অজুখানায় অজু করার জন্য কেবলমাত্র বসবো। পিছন থেকে ইমাম সাহেব যা জড়ায়া ধরছে, ডাক দিয়া কয়, হুজুর আপনি ঠাকুরগার হুজুর জামি সাহেব? হুজুর বলে, হা। বলে, কতদিন আপনার সঙ্গে দেখা করার জন্য আমার রবের কাছে দিলের তামান্না। বলে, আমার রবের কাছে কত দিলের তামান্না, আপনাকে একটু সামনাসামনি দেখবো। আজকে আমার আল্লাহ তাআলা আপনাকে আমার সামনে হাজির কইরা দিয়েছে। বললাম, ভাইজান আপনার চাওয়া আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে, আপনাকে আমার কাছে যাওয়া লাগে না, বরং আমার আল্লাহ আমাকেই আপনার কাছে পৌঁছায়া দিছে। এমন দিলের তামান্না ছিল না অনেকের, যেই মুসলিমরা যদি একটু সামনাসামনি দেখতে পাইতাম। আল্লাহ তাআলা কয়, বান্দা তোমার দোয়া কবুল কইরা নিছি। কেমন ভাবে? এমন ভাবে কবুল করছি, তোমাকে জামির কাছে যাওয়া লাগে না, বরং জামি তোমার কাছে হাজির কইরা দিছি। কি তার মানে? আপনার দোয়াও কবুল হয়েছে, কি ঠিক কিনা? আপনার দোয়াও কবুল হয়েছে, আল্লাহ কবুল করেছে। কেন করবে না? না করার কি আছে? এ বান্দা, এই জন্য আজকে তোমার কাছে আমার অনুরোধ,